চৈত্র মাস চলাকালীন এই ৮টি প্রাণী যদি আপনার বাড়িতে আসে তাহলে কিন্তু সৌভাগ্যই নিয়ে আসবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, চলছে কিন্তু চৈত্র মাস, আর এই চৈত্র মাসে এই ৮টি প্রাণী যদি আপনার বাড়ির সামনে দেখেন তাহলে বুঝে যাবেন স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার গৃহেতেই রয়েছে। এই জন্য এই প্রাণীগুলি আপনার বাড়ির সামনেই আসছে বা আপনাকে দেখা দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিকই শুনেছেন। এই ৮টি প্রাণী কিন্তু অত্যন্ত শুভ আপনার বাড়ির জন্য, বা মঙ্গলময়ও আনবে আপনার বাড়িতে যদি এই প্রাণীগুলি দেখা যায়। একদমই ঠিকই শুনেছেন। আপনারা যদি এই চৈত্র মাস চলাকালীন আপনাদের বাড়িতে কিছু বিশেষ নিয়মবিধি আছে তা যদি মেনেও চলতে পারেন তাহলেও কিন্তু বাড়ির জন্যই শুভময় হয়। তার আগে বলি, কোন সেই ৮টি প্রাণী তা জানার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তারপরেই কিন্তু আপনারা জেনে যাবেন যে কোন সেই শুভ ৮টি প্রাণী যা এই মাস চলাকালীন, অর্থাৎ চৈত্র মাস চলাকালীন আপনাদের বাড়িতে আসলে খুবই শুভ বলেই মনে করা হয়। তা জানার জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো এবার বলি বন্ধুরা, চলছে বাংলা ক্যালেন্ডারের শেষ মাস, অর্থাৎ চৈত্র মাস। আর এই চৈত্র মাস খুব একটা শুভ মাস বলেও মনে করা হয় না, কিন্তু এই মাসের কিছু গুণাগুণও রয়েছে যা বাড়ির জন্য সৌভাগ্যময়ও নিয়ে আসে। তার মধ্যে হলো এই ৮টি প্রাণী যা আপনার বাড়িতে যদি দেখা দেয় এই মাস চলাকালীন তাহলে বুঝে নেবেন সৌভাগ্য আপনার বাড়িতে আসতে চলেছে, বা মা লক্ষ্মী আপনার ঘরেই স্থিত রয়েছেন। এই জন্য এই ৮টি প্রাণী আপনার বাড়িতেই দেখা দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিকই শুনেছেন। এই মাসে আপনারা যদি এই ৮টি প্রাণীর মধ্যে একটি প্রাণীরও দর্শন পান, তাও আবার আপনার বাড়িতে, তাহলে বুঝে নেবেন মা লক্ষ্মীর স্বয়ং আশীর্বাদ আপনার বাড়িতেই রয়েছে। এই জন্য আপনিই কিন্তু এই প্রাণীগুলির মধ্যে একটি প্রাণী হলেও আপনি দর্শন পাবেন। একদমই ঠিকই শুনেছেন। এই মাসে আপনারা যদি এই ৮টি প্রাণী আপনাদের বাড়ির আশেপাশে দেখেন বা আপনার গৃহের সামনে দেখেন তাহলে বুঝে নেবেন সৌভাগ্য, অর্থ আপনার সংসারে আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস যেমন নতুন বছর নিয়ে আসবে, তেমন আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। তার কারণ হচ্ছে প্রাণীও কিন্তু বাড়ির জন্য কিছু শুভময়ও নিয়ে আসে। তার মধ্যে হলো এই সেই ৮টি প্রাণী যা বাড়ির জন্য মঙ্গলময় নিয়ে আসবে এবং সৌভাগ্যময় নিয়ে আসবে। সর্বপ্রথম যে প্রাণীটি আপনার বাড়িতে যদি এই চৈত্র মাস চলাকালীন দেখেন তাহলে বুঝে নেবেন আপনার বাড়িতে অর্থ আসতে চলেছে, আর সেটি হচ্ছে লক্ষ্মী পেঁচা। লক্ষ্মী পেঁচা আপনার বাড়িতে যদি দেখেন এই মাসের শেষে বা এই মাস চলাকালীন তাহলে বুঝে নেবেন যে মা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে রয়েছে। এই জন্য মা লক্ষ্মীর বাহন আপনার বাড়িতেই এসেছে। চৈত্র মাসে লক্ষ্মী পেঁচার দর্শন পাওয়া অত্যন্ত শুভ। এই জন্য পেঁচা যদি আপনাদের বাড়িতে আসে তাহলে কিন্তু খুবই সৌভাগ্য নিয়ে আসবে। এবং দ্বিতীয় যেই প্রাণীটি আপনাদের বাড়ি আসলে সেটি শুভ, সেটি হচ্ছে সাপ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। সাপ বা লতা, হ্যাঁ বন্ধুরা, অবশ্যই করে সাপকে লতা বলা হয়েই থাকে। সাপ বা লতা বলতে পারেন। আপনাদের বাড়িতে যদি দেখেন আশেপাশে কোথাও তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ, মহাদেবের আশীর্বাদ বলেই মনে করবেন। এই জন্য এই মাসে যদি বাড়িতে কোনো লতা বা সাপ আসে তাহলে এটিও কিন্তু মহাদেবের আশীর্বাদ, যা স্বয়ং ঈশ্বর আপনাকে আশীর্বাদ হিসেবে দর্শন দিয়েছে। এবং তৃতীয় যে প্রাণীটি হচ্ছে সেটি হচ্ছে কালো পিঁপড়া।
হ্যাঁ বন্ধুরা, আপনারা পূজা পাঠ হয়তো করেন সকালের বা সন্ধ্যাতে। যখনই ভোগ নিবেদন করবেন তখনই দেখবেন যদি বাড়ির ঠাকুর ঘরে চারিদিকে যদি কালো পিঁপড়ার আনাগোনা বাড়ে, তাহলে বুঝে নেবেন যে মা লক্ষ্মীর আশীর্বাদ এটি। কালো পিঁপড়া বাড়িতে থাকা মানে অর্থ বৃদ্ধি হয় ও সৌভাগ্য বৃদ্ধি হয়। এই জন্য কালো পিঁপড়া বাড়িতে থাকা খুবই শুভ। এবং 4 নম্বর যেই প্রাণীটি বাড়ির মধ্যে আসলে অত্যন্ত শুভ, সেটি হচ্ছে কুকুর। কুকুর বাড়িতে আসা অত্যন্ত ভালো। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে কালো কুকুর। কালো কুকুর যদি বাড়িতে আসে তাহলে কিন্তু অত্যন্ত ভালো। আর আপনার বাড়িতে এসে যদি বাড়ির সদর দরজার সামনে ঘেউ ঘেউ করে, তাহলে এটি কিন্তু অত্যন্ত ভালো কোনো শুভ সংকেত বয়ে এনেছে। এই জন্য আপনার বাড়ির সামনে এসে কালো কুত্তা ঘেউ ঘেউ করছে। এটি কিন্তু অত্যন্ত শুভ একটি প্রাণী, যা বাড়ির জন্য শুভ সংকেতই বয়ে এনেছে। এবং 5 নম্বর যেই প্রাণীটি আপনার বাড়ির সামনে যদি ঘোরাঘুরি করে, সেটিও অত্যন্ত ভালো। আর সেটি হচ্ছে বিড়াল। হ্যাঁ বন্ধুরা, মা ষষ্ঠীর বিড়াল যদি বাড়িতে থাকে বা আপনার বাড়ির পোষা বিড়াল বা কোনো বিড়াল যদি আপনার বাড়ির আশেপাশে ঘোরে, এটিও অত্যন্ত শুভ প্রাণী, যা মা ষষ্ঠী বাহন হিসেবে আপনার বাড়িতেই পাঠিয়েছেন। এবং 6 নম্বর যেই প্রাণীটি, সেটিও অত্যন্ত শুভ বা অত্যন্ত মঙ্গলদায়ক, আর সেটি হচ্ছে গোমাতা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে উঠলেন বাসি মুখে, তারপরেই সদর দরজা খুলে দেখছেন যে কোনো গোমাতা ভুল করে আপনার বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে, বা কোনো গোবাছুর এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, তাও আবার সদর দরজার সামনে। আর আপনি ঘুম ভাঙার সাথে সাথে সেই গোমাতার দর্শন পেলে, এটা কিন্তু অত্যন্ত শুভ একটি সংকেত, যা সবাই পায় না। এই জন্য এটি কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদ, যা আপনার বাড়িতেই পাঠিয়েছেন। এটি কিন্তু অত্যন্ত ভালো। এবং 7 নম্বর যেই প্রাণীটি হলো, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ বলতে পারেন। আর সেটি হলো কচ্ছপ। কচ্ছপ যদি আপনার বাড়িতে স্বয়ং বয়ে আসে, তাহলে বুঝে নেবেন এটি স্বয়ং বিষ্ণুদেবের আশীর্বাদ। হ্যাঁ বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডারের শেষ মাসে, এই চৈত্র মাসে যদি বাড়িতে কচ্ছপ আসে, তাহলে বুঝে নেবেন স্বয়ং বিষ্ণুর আশীর্বাদ এটি। এই জন্য কচ্ছপ যদি আপনার বাড়িতে আসে, তাহলে সেই কচ্ছপটি নিয়ে আপনারা জলে কোথাও ছেড়ে আসবেন বা দূরে কোথাও ছেড়ে আসবেন। ভুলেও তাকে আঘাত করবেন না, এটি শুভ একটি সংকেত বলেই মনে করা হচ্ছে। এবং 8 নম্বর এবং সর্বশ্রেষ্ঠ, সবার থেকে বিশেষ যেই সংকেতটি বা শেষ প্রাণীটি, যা আপনার বাড়িতে আসলে অত্যন্ত সৌভাগ্যময় হবে বা শুভময় হবে, আর সেটি হলো বন্ধুরা কোনো রাজহাঁস। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই করে এই মাসের শেষে বা এই মাস চলাকালীন যদি কোনো বড় রাজহাঁস আপনার বাড়ির উঠানে আসে ভুল করে, আর হাঁসের মতো যদি ডাকে, তাহলে বুঝে নেবেন সেই ডাকের মাধ্যমে আপনাকে কিছু বোঝাতে চাইছে বা শুভ সংকেত নিয়ে এসেছে। এই জন্য এই রাজহাঁস আপনার বাড়িতে যদি ভুলেও আসে, তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ। এই জন্য অবশ্যই করে এই 8টি প্রাণীর মধ্যে একটি প্রাণীও যদি আপনারা এই মাসে দেখা পান বা আপনার বাড়িতে আসে, তাহলে বুঝে নেবেন মা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে রয়েছে এবং সৌভাগ্য ও অর্থে ভরে উঠবে আপনার সংসার। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম। এই হলো সেই 8টি প্রাণী, যা এই মাসে আপনাদের বাড়িতে আসলে বুঝে নেবেন মা লক্ষ্মী স্বয়ং আপনার প্রতি প্রসন্ন। তাই এই প্রাণীগুলির মধ্যে একটি প্রাণী হলেও আপনি দর্শন পাবেন।
তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।